দীর্ঘ ২২ বছর পর নিজের শ্বশুরবাড়ি ও পুণ্যভূমি সিলেটের মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে সিলেটে পৌঁছলে তাকে কেন্দ্রীয় ও জেলা বিএনপি নেতারা অভ্যর্থনা জানান। হযরত শাহজালাল ও হযরত শাহপরান রহমতুল্লাহ এর মাজার জিয়ারত করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সিলেটের মেয়ে ও সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান। এদিকে নির্বাচনী আমেজে মুখর সিলেট। দুপুরে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে বিএনপির। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হন বিএনপি ও জোটের নেতাকর্মীরা। সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে বিশাল মিছিল নিয়ে জনসভায় আসেন নেতাকর্মীরা। আমাদের এই নেতার মাধ্যমে আমি সিলেটবাসীর পক্ষ থেকে ওনাকে অনুরোধ জানাতে চাই যে দ্রুত উনি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়ে যেন আমাদের এই প্রত্যাশা পূরণ করেন। যখন দেশের দুর্দিন ছিল তখন জিয়াউর রহমান হাল ধরেছিলেন, সেই পথে হেঁটেছিলেন বেগম খালেদা জিয়া। আবার এখন যখন দেশের খুব দুর্দিন, আসলে তারেক রহমানকেই দরকার। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার অপেক্ষায় মাঠে ভিড় করছেন হাজারো মানুষ। যাকে আগামী দিনে মন্ত্রী বানিয়ে বাংলাদেশের মানুষের সেবায় নিয়োজিত করতে চায়, তিনি হলো বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা জনাব তারেক রহমান সাহেব। আগামী দিনে আমরা তারেক জিয়াকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। তারেক রহমানের সিলেট সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রত্না সামান, গ্রিন নিউজ ডেস্ক।